আখির বিয়ের জন্য তার আব্বু আম্মু পাগল হয়ে গেছেন। মেয়ের বয়সই বা কত, কিন্তু ওনারা দশম শ্রেণীতে পড়ুয়া 16 বছরের মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য মেয়েটার মাথা নষ্ট করে দিচ্ছেন। আখির আব্বু আম্মু আখির মাথায় হাত রেখে বারবার বলছে, দেখ, ছেলেটা খুব ভালো আর তোকে তো খুব ভালোবাসে। মানা করছিস না মা? আচ্ছা, তোর কি কাউকে পছন্দ? না আম্মু, আমার কাউকে পছন্দ না, কিন্তু আমি এখনো দশম শ্রেণীর কোনটিই বেরোইনি। কিছুদিন আগে এক্সাম দিলাম। আমার কি বিয়ের বয়স হয়েছে? আখির বাবা একটু কঠোর হয়ে মেয়েকে বললেন, দেখ মা, ওর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। সেদিন ও না থাকলে তুই অনাথ হয়ে যেতি। তানভীর তোকে খুব ভালোবাসে, আমার কাছে প্রতিদান হিসেবে তোকে চেয়েছে। কি করে মানা করি বলতো? একটু থেমে আবারও বললেন, তোর কোনো কথা আমি শুনবো না, তোকে তানভীরকেই বিয়ে করতে হবে। আখি জানে তার বাবাকে আর বলে লাভ হবে না, তাই তাকে রাজি করাতেই হবে। কিন্তু সে তার বাবাকে শর্ত দিয়ে দিল। আখি বলল, আমি বিয়ে করব, কিন্তু এখন আমি ওই বাড়িতে যেতে পারবো না। আখির বাবা কিছু একটা চিন্তা করে ফোন দিলেন তানভীরকে। তানভীর হেসে হেসে বলল, ঠিক আছে আঙ্কেল, আমার কোনো সমস্যা নেই। তানভীর ফোনটা রেখে দিল আর বলল, পিচ্চি পাখি, তুমি আমাকে কেন বোঝো না? তোমাকে যে বড্ড ভালোবাসি, 3টে বছর ধরে ভালোবাসি। বলেই নিজের মনে হেসে উঠল তানভীর। আখি ছবিতে হাত বুলিয়ে আবারও বলল, পিচ্চি পাখি, তুমিও জ্বলবে আমি না থাকলে। এবার তোমাকে আমি একটা শিক্ষা দিয়েই দিব। তানভীর আবার হাসতে হাসতে নিজের পথে চলে গেল। অবশেষে আখির সাথে বেশ জমকালোভাবে তানভীরের বিয়েটা হয়ে যায়। আখির সত্য ছিল সে এখন শ্বশুরবাড়ি যাবে না, তাই আখির বাসাতেই বাসর সাজানো হয়েছে। আপাদমস্তক ঘোমটা দিয়ে চারিদিকে নানা রকমের ফুল দিয়ে সাজানো বেডে বসে আছে আখি। সে তানভীরকে কয়েকবার দেখেছে। লোকটা আসলে বেশ সুন্দর, বেশ লম্বা, উজ্জ্বল তার গায়ের রং, বডিও একদম পারফেক্ট। কিন্তু তানভীরের সাথে তার বেশ অভিমান রয়ে গেছে। তাকে এখনই কেন বিয়ে করতে হলো? পরে কি করা যেত না? এসব ভাবতে ভাবতে হঠাৎ সে দেখল তানভীরকে ঘরে ঢুকতে।